সন্ধ্যেবেলা পুজো মণ্ডপে যখন ধুনুচি নাচ শুরু হবে তখন ফিরল নন্দা। জিজ্ঞেস করতে বলল, কোথায় গেছিলি তুই? বনেদি বাড়ির ঠাকুর দেখতে। হই হই করে নাচ শুরু হলো। পাড়ার বউ শুভ্রাও ছিল ওখানে। তখন কে জানতো কি বিরাট দুর্ঘটনা ঘটতে চলেছে ওর। হাসপাতালে যাওয়ার পথে শুভ্রার বড় যা গোপা, তার কথা বড় অদ্ভুত লাগলো। মিত্তির বাড়ির মেজ বউ নন্দিনী ওই তো কিছু খাইয়ে দিল, তারপরেই মুখ দিয়ে একবারে গলগল করে রক্ত বেরোলো আর এলিয়ে পড়লো। আই সরি, আমার কিচ্ছু করার ছিল না। সবাই তো বরণের পর আগে মা দুর্গাকে মিষ্টি খাইয়েছে, নন্দাও তাই। মা দুর্গার মুখের সন্দেশ টেস্ট করালেই জানা যাবে তাতে বিষ আছে। এ তো আশ্চর্য ব্যাপার, কিছুর মধ্যে কিছু নেই, ওরা খামোকা মেজো বৌমাকে দোষ দিচ্ছে কেন? আরে বজ্জাতি বুঝেছিস না? বজ্জাতি মহা পাজি লোক ওরা। ওই বড়নাথ বউ এলে বোঝা যাবে খোলসা করে যে আসল ব্যাপারটা কি। বিয়ান, আপনি চলে এলেন মেজু বৌমাকে একা ছেড়ে, ও তো ভীষণ ভয় পাচ্ছে। না না, আমি নন্দকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। আসলে আমারও খুব চিন্তা হচ্ছে জানেন, দুম করে মরে গেল মেয়েটা। সেই তো। আচ্ছা, ওদের বিরুদ্ধে কিছু করা যায় না? টাবলু তো উকিল। সেটাই তো ভেবে পাচ্ছি না। দেখো, উকিল, আইন, আদালত সব আছে, কিন্তু এখন সেসব অদ্ভুত না। একটা ভদ্র শিক্ষিত ফ্যামিলির মানুষজন এসব কি বলছে? কি আমার ভদ্র পরিবার এলেন গো? হ্যাঁ, তুই কি করে ওদের ভদ্র বলছিস বলতো? আরে দুপাতা ইংরেজি পড়লে কি শিক্ষিত হয়ে যায়? আরে বাবা ঠাম্মা, ওরা ভদ্র না ওরা শিক্ষিত সেসব জানার তো আমাদের দরকার নেই। ব্যাপারটা হচ্ছে ওরা মেজ বৌদিকে যাতা বলছে, সেটার একটা বিহিত দরকার। আর বাবা, আমি ভাবছি ওদের সাহসটা দেখো একবার। কি বলেছে আমার নন্দন নামে? ওরা কি বলছে বেয়ান? বড়দি ভাই ঠিকই বলেছে, ওরা ভদ্র অভদ্র যাই হোক গোল্লাই যাক, কিন্তু আমাদের বাড়ির কারণ নামে কিছু রটালে না। কে কে কি বলেছে? এই কি মেজবৌদি কি হয়েছে? তুমি নিজেরা বলছিলে তোমার রেস্ট দরকার, বলে না কি বলছিল? তুমি উপরে চলো, আমি তোমার সঙ্গে থাকবো। না, আমি যাব না উপরে, আমি একা থাকতে পারছি না ঘরে। চোখ বুঝলেই কেমন একটা হচ্ছে। শুভ্রার রক্তটা একজন মানুষ কিভাবে হচ্ছে? আমি পারবো না একা, সব ভেসে উঠছে আমার চোখের সামনে, সবটা ভেসে উঠছে। কিচ্ছু ভাসছে না। কি ভাসছে? হ্যাঁ, কিচ্ছু ভাসছে না চোখের সামনে। এই তুই চল তো, অন্যদিকে মন দিবি। চল চল। আহা মা, থাক না, আজ বাড়িতে বিজয়া দশমী, মিষ্টি টিষ্টি কিচ্ছু তৈরি হয়নি। শোন, আমি হাত মুখটা ধুয়ে আসছি, তুই আর আমি দুজনে মিলে নারকোলের তক্তি বানাবো। হ্যাঁ, তারা আসছে। কি আপনারা বিজয়া করতে যে আসেনি সেটা তো বুঝতেই পেরেছেন আপনারা। আমরা যে ছেড়ে দেব না সেটাই জানাতে এসেছি। আমাদের বাড়ির বউকে উনি কি খাইয়ে মেরে ফেলে দিলেন, আর আমরা ভালো মানুষ করে ছেড়ে দেবো? এই যে এসব আপনি কি বলছেন? হ্যাঁ, কি বলছি সেটা শুনতেই তো পাচ্ছেন। উনি তো আপনাদের বাড়িতেই যাচ্ছেন। আস্তে কথা বলুন। কেন আস্তে কথা বলবো? চোরের মায়ের আবার বড় গলা। একটা মেয়েকে বিষ খাইয়ে মেরে ফেলে আবার আমাদেরই উপর চোখ রাখাচ্ছেন, লজ্জা করে না? আমি কিছু করিনি। শোনো গোপা, পুলিশ পুরো ব্যাপারটা দেখছে। তুমি কেন অকারণে বাড়ি বয় দোষারোপ করতে এসছো? কারণে কি অকারণে এসেছি সেটা পোস্টমর্টম রিপোর্টটা দেখলেই বোঝা যাবে। পোস্টমর্টম রিপোর্ট জানার পর কিন্তু আমি ওনাকে ছাড়বো না। অবশ্য যা কিছু করার পুলিশই করবে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা দয়া করে বাড়ি চলে যান। আপনাদের বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, আপনাদের এখন শোক পালন করার সময়, বাড়ি বয়সে হুমকি দেবার নয়। 100 বার হুমকি দেবো। আর আমরা শোক করব না থানা পুলিশ করব সেই জ্ঞানটাও আপনি দেবেন নাকি? একটু অপেক্ষা করুন, আগে টেস্ট রিপোর্টগুলো আসুক। যদি দেখা যায় সন্দেশের বিষে মৃত্যু, তখন না হয় আপনার হুমকি শুনবো। সময় তো পালিয়ে যাচ্ছে না।
তুমি কি বলছো বড় বৌমা? সন্দেশে কেন বিষ থাকবে? বাবা আপনি একদম টেনশন করবেন না, ওনারা তো প্রমাণ চাইছেন, তাই জন্য বলছি। আর আমি ওদের এটাও বলছি, শুভ্রার পেটে যদি বিষ না থাকে তাহলে 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 কি? তাহলে হুমকিটা আমি দেব গোপা। তোমার মতন আমারও ধারণা শুভ্রার মৃত্যুটা স্বাভাবিক নয়। বড় কোনো রহস্য আছে। এখন এই কথাগুলো থাক। যদি শুভ্রার পেটে বিষ থাকে আর সেই বিষ সন্দেশেও থাকে, তাহলে আপনারা নন্দার বিরুদ্ধে থানায় কমপ্লেন করবেন। আর যদি তা না হয় তাহলে আপনারা তৈরি থাকবেন। আমি খুনের আসল কারণটা বার করে খুনির হাতে হাত করা পড়াবো। সে ব্যাপারে নিশ্চিত থাকবেন। আচ্ছা আচ্ছা, দেখা যাবে, কিন্তু আমরাও কিন্তু ছেড়ে দেবো না, এটাও মনে রাখবেন আপনারা। হ্যাঁ, একদম ছাড়বো না। গোপা চলে এসো, চলে আয়। তোমার কি হয়েছে বলো তো বড় বৌমা? তুমি কি সব বললে ওনাদের? সর্বনাশ! রাগে চোটে মা ঠাম্মার সামনে কি সব বলে ফেললাম। আসলে মা, ওরা ওই নন্দার সম্পর্কে কিরকম মাঝে মাঝে কথা বলছিল না, তাই আমি আর চুপ করে থাকতে পারলাম না। আর শুভ্রটা বেচারা একটা ভালো মেয়ে, নিরীহ মেয়ে, কিভাবে চলে গেল দেখুন তো। ওদের কোনো দুঃখ নেই, সব পালন না করে চলে এসেছে আমাদের থ্রেট করতে। আমি ওদের ছেড়ে দেবো বলুন? একদম ঠিক কথা বলেছে বড় রাখো, ঠিক বলেছে একদম। হ্যাঁ, যেমন কুকুর তার তেমনি মুগোটা উচিত। হ্যাঁ, আস্তিন গুটিয়ে মারতে চলে এলো। হ্যাঁ, আরে বাবা, আমাদের বাড়িতে এসে আমাদের উপর চোখ রাঙিয়ে কথা বলছে। হ্যাঁ, তুই ঠিক বলেছো মা। বড় বৌমা যা করেছে বেশ করেছে। শেষ করেছে কে? কি শেষ করলো? হ্যাঁ? আরে শেষ হলো তোর মেয়েটা, বাচ্চা মেয়েটা, বউটা। মা শেষ নয়, আমি বলেছি বড় বৌমা যা করেছে বেশ করেছে, বেশ। আরে সারের মতো চেঁচাচ্ছিস কেন? আমিও তো বলছি বড়নাথ বউ যা করেছে বেশ করেছে, ভালো করেছে। মা, আচ্ছা বৌমনি, শুভ্রা বৌদির মৃত্যুটা সত্যিই অস্বাভাবিক নাকি তুমি ওদের এমনি ভয় দেখালে? তবে যাই বলো মেজ বৌদি, আজকে আমরা বৌমনির যে রূপ দেখলাম, মনে হলো সামনে সাক্ষাৎ মা দুর্গা দাঁড়িয়ে আছেন। ওরা আমার নন্দার দিকে আঙুল তুলেছে, আমি ওদের ছেড়ে দেব? কোনো দিন ছাড়বো না। আয়।
শুনছি তো। তারপর সিঁদুর খেলা টেলা হলো? তুমি কি করছো বলো তো? তখন থেকে আমি হুঁ আর হাঁ করে উত্তর দিচ্ছ। কিচ্ছু না, ওই সামান্য একটু রিল্যাক্স। আমি ঠিক ধরেছি। তোমার রিল্যাক্স করা মানে তো পাত্রটা তো সব সাজিয়ে বসেছে, তাই তো? গলাটাও কেমন একটা তেড়া একা শোনাচ্ছে। না না, ইয়ে মানে তুমি বলো না ওদিকার খবর কি? হ্যাঁ, আজ নাকি ওখানে কি সব নাটক ফাটক হবে বলছিলে ওই বাড়িতে? দূর, নাটক হবে কি করে? মাঝখান থেকে পাড়ার একটা বউ মরে গিয়ে সব আমাদের প্ল্যান ভেস্তে দিল। এখন আবার অন্য নাটক না হয়। অন্য নাটক? কি ব্যাপার বলো তো, কি হয়েছে কি? আরে সে আর বলো না। এই, তোমাকে পরে বলছি আমি। আর শোনো, ওই ছাইপাশ গেলাগুলো বন্ধ করো তো। এই নন্দু, তখন তুই মুখটা ওরম করে রেখেছিস কেন রে? ছাড় তোর ওই শুভ্রার চিন্তা, উঠকো সব ঝামেলা যত। আমাদের প্ল্যান গুলো করতে হবে না, সেটা নিয়ে ভাব এবার। এই কি রে নন্দু, শুনতে পাচ্ছিস না কি বলছি? হ্যাঁ নন্দু, বলছি তোর প্ল্যানটা কি? বলেছিলি পরমার গোপন কথা সব ফাঁস করে দিবি, তার কি হলো? ওর গোয়েন্দাকে এটা গোছাতে হবে না? নন্দু চল, পরমা আবার মহিষী সাজতে বসেছে। ওর সিক্রেট সবাইকে জানিয়ে দে। নন্দু চল, পরমা আবার মহিষী সাজতে বসেছে। ওর সিক্রেট সবাইকে জানিয়ে দে। ঠিক বলেছো, সব ফাঁস করতে হবে। এই তো নন্দু বাবা, মতি ফিরেছে তাহলে। তোর ঝিমিয়ে পড়া ভাব দেখে আমি ভাবলাম সব প্ল্যানই বোধহয় বেঁচে গেল। চো যাবো দিদি ভাইয়ের কাছে গিয়ে সব ফাঁস করবো। এই কি উল্টো পাল্টা বলছিস তুই? দিদি ভাইয়ের কাছে না, দিদি ভাইয়ের নামে। ডাবলু, এই ডাবলু। হ্যাঁ বলো। একটু ওপরে আয় না, দরকার আছে। হ্যাঁ আসছি। আর শোন না, তোর মোবাইলটাও নিয়ে আসিস। আসছি। মোবাইল? আমার মোবাইল নিয়ে কি করবে বৌমনি? সেরেছে। আবার আমার মোবাইল কেন? তো মহা যন্ত্রণা হলো। বৌমনি কি কিছু জানতে পেরে গেল? কিছু ফাঁস হয়ে গেল নাকি? বৌমনিকে কেমন যেন অন্যরকম লাগছে। শুভ্রার পেটে যদি বিষ না থাকে তাহলে 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 কি? তাহলে হুমকিটা আমি দেব গোপা। বৌমনি, বৌমনি মোবাইল চাইছিল না? হ্যাঁ, দে না একটু তোর মোবাইলটা। কারণ নাম্বার লাগবে, আমি বের করে দেবো। না না না, ওই আমরা যখন সিঁদুর খেলছিলাম তুই মোবাইলে তুলছিলি না, হ্যাঁ ওই ভিডিওটা একটু দেখবো, দে না রে। দাঁড়াও। এই তো শুভ্রা বরণ করতে উঠছে। ও মুখটা দেখেই মনে হচ্ছে শরীরটা ভালো নেই। ওর মধ্যে কিছু একটা অস্বস্তি হচ্ছে। দেখ, নন্দা তো তখন ওকে মিষ্টি খাওয়ায়নি, কিন্তু দেখ ওকে দেখে মনে হচ্ছে না ওর শরীরটা খারাপ লাগছে। কি বুঝলে দেখে? নন্দা মিষ্টি খাওয়ানোর আগেই ওর শরীরটা ভালো ছিল না। এটা হতে পারে যে ও যখন বাড়ি থেকে এসেছিল তখনই ওর শরীরটা খারাপ ছিল।
কিন্তু কি জন্য শরীরটা খারাপ ছিল সেটা এখন বুঝতে হবে। তাছাড়া আশ্চর্য, ওর যা পাশে দাঁড়িয়ে মাকে বরণ করছে, তো যে শুভ্রার দিকে একবারও তাকাচ্ছেও না। যে ওর কি শুভ্রাকে দেখে মনে হচ্ছে না যে শুভ্রার শরীরটা খারাপ? অদ্ভুত ব্যাপার, দুজন তো একসাথেই বাড়ি থেকে বরণ করতে এসেছিল, একবারও শুভ্রার দিকে তাকাচ্ছেও না কেন? আচ্ছা, এই সময় ওর দিকে না তাকানোটা কি মারাত্মক অপরাধ? ও বৌমনি, তুমি তো পুরো আমাদের মানে লয়ারদের মতো আলোচনা করছো। ছিলে বলো। না না, আর কিছু বলছিলাম না। তুই যে, আমার এখন অনেক কাজ আছে। ঠিক আছে, দাও মোবাইলটা দাও। শোন না, এটা একটু আমার কাছে থাক। হ্যাঁ, আমি একটু ভিডিওটা দেখবো কয়েকবার। ওকে। বৌনি, ফোনটা না রেখে যাওয়া যাবে না, সরি। কেন রে? ওই আমার অনেক দরকারি ফোন আসে, তো মানে কোর্ট থেকে ফোন আসে, সেই। কোর্ট থেকে ফোন আসবে তোর? হ্যাঁ। তো কোর্ট এখন বন্ধ না? আমার কোর্ট হ্যাঁ, আমার কোর্ট বন্ধ তো, পুরো বন্ধ মানে। তাহলে কিসের ফোন আসবে তোর? আমার ওই ওই এদের ক্লায়েন্ট আছে না, ক্লায়েন্টদের ফোন আসবে, তাদের বাঁচানো তো আমার কর্তব্য, নইলে সব হাতছাড়া হয়ে যাবে। দাও। বুঝেছি, কি ফিস ফিস ফোন? কি কি ফিস ফোন? ও সব কিছু না। আরে আমার কত ক্লায়েন্ট জানো, সারাক্ষণ ফোন আসতে থাকে, ধরতে না পারলে তখন মুশকিল হয়ে যাবে। আচ্ছা, এনে বাবা তোর মোবাইল। দাঁড়া, এই কেসটাকে সলভ করে নি, তারপর তোর ফিস ফিস কেসটাও আমি সলভ করব। বাবা বৌমনি, তুমি তো পুরো প্রফেশনাল গোয়েন্দাদের মতো কথা বলছো গো। এই কেসটা সলভ করে পরের কেস। আরে ধুর, আমার কথা ছাড় না। দেখেছিস, বিজয় মিষ্টি কিচ্ছু তৈরি হয়নি এখনো। আমি রান্না করে যাই, তোর সাথে বক বক করেই চলেছি। ও বৌমনি শোনো না, ও जरूर दाल में कुछ काला है और हमारे बौमनी में डिटेक्टिव है, डिटेक्टिव है, डिटेक्टिव है। আজ বৌমনি যা দিল না, পুরো টাইগ্রেস। সত্যি রে, তখন বৌমনির চোখ মুখটা দেখেছিলিস, একেবারে চেঞ্জ। ঠিক বলেছিস, আজ বৌমনি তো মেজ বৌদিকে পুরো আড়াল করে রেখেছিল। দেখলি না লোকগুলো কেমন সুরসুর করে পালালো। কিন্তু জানিস দিশা, আমার একটা বিষয় খুব অবাক লাগছে। ওই লোকগুলো সাহস ভাবতো বাড়ি অব্দি এসে মেজ বৌদিকে অ্যাকিউজ করে গেল। যাচ্ছে তাই লোক হতে পারে শখ থেকে বর্দি ভাই। কিন্তু বর্দি ভাই, আমরা যখন শুভ্রা বৌদিকে নাচতে বলছিলাম মনে আছে, তখন কি করে জানবো বল তার ভিতরে কি হচ্ছিল? আমি কিছুতেই শুভ্রা বৌদির কথাটা মেনে নিতে পারছি না। একটা জল জ্যান্ত মানুষ। আমিও তো শুভ্রা বৌদিকে বলেছিলাম বরণ করার সময়, তখন কি করে জানবো বল এইসব ঘটে যাবে? কি করে হলো বলতো এসব? কি অদ্ভুত না? শুধু অদ্ভুত নয়, রীতিমতো রহস্য। এগুলো এখন রাঘব শঙ্করের মা। আগে তুমি আমাকে নারকোলটা কুড়ে দাও, আমি আগে ক্ষীর পোয়াটা তৈরি করে নিই, তারপর নারকোলের তক্তি বানাবো। একটু চিনিটা দাও না আমায়। তুমি একা হাতে কত কি করবে বলো তো বড় বৌদি? ও নারকোল নাড়ু তক্তি ও সময় আমি তো করে নিতে পারি, করে নেবো খন। আরে বাবা, তুমি আগে নারকোলটা কুড়ে দাও না, তারপরে কে কি করবে দেখা যাবে। তুমি বা একা একা সব করবে কেন? আচ্ছা ঠিক আছে। বৌমনি, বল। বৌমনি, খবর আছে। কি রে? ঠাকুরের মুখের মিষ্টির ল্যাব টেস্ট রিপোর্ট এসে গেছে। এসে গেছে? কি আছে রিপোর্টে? অল ক্লিয়ার, মিষ্টিতে বিষ নেই। আমি জানতাম মিষ্টিতে বিষ থাকবে না। আচ্ছা বৌমনি, ওদিকে তো ভাষা আটকে আছে, আমি ওদেরকে ইনফর্ম করে দিই, তারপরে তোমার সঙ্গে সে কথা বলছি। হ্যাঁ, যা বলে দে।
তোমার একটা বড় চিন্তা কাটলো, তাই না বড় বৌদি? এবার তো ওদের ভয় পাওয়ার পালা, কি বলো? এখনই না, আগে পোস্টমর্টম রিপোর্টটা আসুক, তারপর। শঙ্করের মা, হ্যাঁ? তুমি একটু নন্দাকে ডেকে নিয়ে এসো তো, বলে আমি রান্নাঘরে সাহায্য করার জন্য ডাকছি। আচ্ছা।